হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালেই রেডি হয়ে নিয়েছি, এখন ওই 10টা বাজে। তো বেরোবো বলতে যাব হচ্ছে তোমাদের দাদাভাইয়ের যে বর্ধমানে অফিস রয়েছে, ওই একটা অফিসিয়ালি একটা কাগজ জমা দিতে, মানে একটা অফিসিয়ালি কাজ রয়েছে। তো তোমাদের দাদাভাইই যেত, তো তোমাদের দাদাভাই আমাকে আর ছেলেকে নিয়ে যাবে। তো আমি তো বাপের বাড়িতে আছি, তো এখান থেকে মা আমাকে আর ছেলেকে রথতলা দিয়ে আসবে, আর তোমাদের দাদাভাই রথতলায় আসবে, ওখান থেকে নিয়ে যাবে। বাড়ি হয়ে আমরা বেরোবো। তো কোনো রকমের রেডি হয়েছি, কারণ যেহেতু ছেলেকে নিয়ে যাওয়াটা খুব এখন চাপেরও, ছোট অনেক জিনিস যাবে। তো তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিয়েছি এবং যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ছোট ছেলেকে নিয়ে এই ফার্স্ট আমি আর ও একা ট্রাভেল করছি। প্রতিবার মারা কোথাও না কোথাও যায়, যেহেতু একা যাচ্ছি সেহেতু একটু হয়তো খুব মানে টেনশনের ব্যাপার হয়ে যাবে, কিন্তু যতটা পারবো ভিডিও শেয়ার করব, হয়তো সবসময় করতে পারবো না। তো দেখা যাক কি হয় না হয়। তো এখন রেডি হচ্ছি, যাব হচ্ছে দাদাভাইয়ের বর্ধমানের অফিসে একটা কাজের জন্য, আমি, ছেলে আর তোমাদের দাদাভাই। চলো এবার এগোনো যাক, দেরি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। তো এটা আমাদের বাপের বাড়ি পাড়া দিয়েই যাচ্ছি, কারণ রিক্সা বা অটো যাই ধরতে হয় তো একটুখানি হেঁটে গিয়ে ধরতে হয়, একদম বাড়ির সামনে দিয়ে কিছু পাওয়া যায় না। তো মাই ছেলেকে নিয়েছে, তো এইভাবেই কোলে নিয়ে আস্তে আস্তে করে চলে এসেছি রথতলায় আগে আমরা এসে পড়েছিলাম, আমি মা আগে এসেছিলাম। তো রথতলায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম তোমাদের দাদাভাই কখন আসবে। এবং সামনে পুজোর প্যান্ডেল, পুজো চলে এসছে, এই সমস্ত প্যান্ডেল দেখতে দেখতে ওই যে তোমাদের দাদাভাই দৌড়ে দৌড়ে আসছে। আসলে মামুনিকে করিয়ে, মানে আমরা যখনই বেরোই এরকম দৌড়েই বেরোতে লাগে। তো তারপরে মা দিয়ে চলে গেছিলো। তো এখন তোমাদের দাদাভাইয়ের সাথে যাচ্ছি হচ্ছে বালি হল্ডে যাচ্ছিলাম। তা বালি ব্রিজের ওপর দিয়ে যাব, তোমাদের সাথে বালি ব্রিজটা শেয়ার করছি। বালি ব্রিজের ভিউটা দারুণ লাগে অটো থেকে বা বাইক থেকে গেলে। তো আমরা অটোতে উঠেই যাচ্ছিলাম, মানে দক্ষিণেশ্বর থেকে বালি হল্ড অবধি। তো যেতে যেতে চারপাশের ভিউগুলো আমরা যেমন দেখছিলাম, তেমনি আমাদের ছেলেটাও দেখছিল, ওর কাছে সবই নতুনত্ব। যা দেখছে খুব মজা পাচ্ছে, এবং ওর পাশে যারা বসে থাকে তাদেরকেও খুব মানে হাত ধরে টানে, এরকম করে। ওর এটা খুব স্বভাব, আর সবাইকে টাটা করে। তার জন্য আমাদের সাথে যিনি পাশে যাচ্ছিলেন তিনিও খুব ওকে মানে আদর করছিলেন। এবং এই দেখতে দেখতে আমরা এই যে বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, দেখতে দেখতে আমরা বালি ব্রিজ ওপর পাস হচ্ছি। তো সেদিনকে ওয়েদারটা খুব ভালো ছিল বলতে খুব রোদও ছিল না, আবার খুব বৃষ্টিও না, মেঘলা ছিল। তবে হ্যাঁ, ট্রেনে ওঠার পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তবে ছেলেকে নিয়ে ভিজিনি, এই যা। তো এই দেখতে দেখতে বালি হল্ডের কাছাকাছি আমরা চলে এসেছি। এটা তো মেন রাস্তাটা। এবার অফিস টাইম যেহেতু ছিল, সেহেতু মানে ভীষণ জ্যাম ছিল, বিভিন্ন বাস অটো, এত মানে এটা সবসময় জ্যাম থাকে। তো এবার বালি হল্ডে স্টেশনে যাওয়ার জন্য যে আমাদের সিঁড়িটা দিয়ে নামতে হয়, তো এটা হচ্ছে সেই সিঁড়িটা, মানে ওপরে নামায় তারপরে সিঁড়ি দিয়ে নিচে স্টেশন যেতে হয়। তো এই মানে এখানেই যাচ্ছিলাম আমি, তোমাদের দাদাভাই পুচকেটাকে কোলে কোলে নিয়ে। আর ওর তো ভীষণ কিউরিসিটি, এটা দেখছে ওটা দেখছে, একে ডাকছে তাকে ডাকছে, এরকম করতে করতে তোমাদের দাদাভাই বললো দাও আমাকে দাও। তো তখন দাদাভাই নিল পুচকেটাকে, আর আমি এরমভাবে যাচ্ছিলাম। আর একটু খোঁজ করছিলাম যে একটু বিস্কুট, একটু জল ফল নিয়ে ওঠা যায়। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের কথা ছিল 12:30টার পরে একটা ট্রেন, ওই ট্রেনটায় যাব। কিন্তু যেহেতু আগে পৌঁছে গেছিলাম, মানে লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে যে না, আগের ট্রেন ধরবো, তো 11:30টার এই ট্রেনটাই ধরে নিয়েছিলাম। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি এবং স্টেশন ছেড়েও দিয়েছে বালি স্টেশন থেকে। এবার আস্তে আস্তে করে আমরা বর্ধমানের দিকে যাত্রা করছি। তো বৃষ্টি পড়ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে কি বৃষ্টি, মানে ভীষণই বৃষ্টি। জানলার কাচ টেনে রাখতে হয়েছিল, জানলার কাচ খোলাই যাচ্ছিল না, মানে মাঝে মাঝে খুলছি, গরম লাগছে বলে আবার জানলার কাচ নামাচ্ছি, এরম করতে করতেই যাচ্ছিলাম স্টেশনে। পুরো স্টেশনগুলো দেখেই বুঝতে পারবে যে পুরো ভিজে চপচপে হয়ে গেছে স্টেশনগুলো। তো ছেলে খুবই দুষ্টুমি করছিল আমার কোলে, অবশেষে থাকতে চাইছিল না দুষ্টুমিতে, আমিও পারছিলাম না। তো তোমাদের দাদাভাই একটু ওকে কোলে নিয়ে দাঁড়ালো, ফাঁকা ট্রেনেই দাঁড়িয়েছে কোলে নিয়ে।
আর ও তো দাঁড়িয়েও শান্তি নেই, ও দাঁড়িয়েও মানে ওপরের ওই ইয়েগুলো ধরার জন্য মানে ব্যস্ত, ওর বাবার মানে হাত টেনে নিয়ে চলে যাচ্ছে, এরকম ব্যাপার। আর সব জিনিস দেখছে কে কি বিক্রি করছে কি করছে। তারপরে আমি বললাম যে একটুখানি হাওয়া খাওয়ানোর জন্য ওকে দরজার দিকে ঘুরে মানে দাঁড় করাও। তো দেখতেই পাচ্ছ দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে কি বিপত্তি, ও মানে বড়দের মতো ওটা ধরে ঝুলছে, ঘুমোচ্ছে, কিছুতেই আর বসবে না, বসতে আর চাইছেই না। এবং সবাই ওকে দেখে ভীষণ হাসছে, মজা করছে, আমরা নিজেরাও মজা করছি। তো ওই আনন্দ করতে করতে আমরা প্রায় বর্ধমানের কাছে যাব করছি। তো তার মাঝখানে ওকে মানে বাথরুমটা করেছিল বলে মানে ন্যাপি চেঞ্জ করানো, জামা কাপড় ভিজিয়ে ফেলেছিল সেই চেঞ্জ করানো, খাওয়ানো, এগুলো চলতেই থাকছে। আর বিভিন্ন পোজেও বাবার কাছে রয়েছে, আর পাশে যারা যারা যাচ্ছেন সবাইকে হাত টেনে টেনে ধরছে, এই রকম করেছে। তো এইভাবেই আর পাচ্ছিলাম না অতক্ষণ ধৈর্য নিয়ে, আমি নিজের মুখটাও একটু দেখিয়ে নিলাম, কারণ নিজের মুখটাও বড্ড কালো হয়ে গেছিলো আর শরীরও দিচ্ছিল না, কারণ ছেলেকে নিয়ে জার্নি করা তো ভীষণ একটা টাফ ব্যাপার। তারপরে কিন্তু আমাদের পাশে যারা বসেছিলেন তারা খুব ভালো ছিল, কারণ আমার বাচ্চাটা যখন তার মানে বিভিন্ন টানাটানি করছিল জামা কাপড় এই সেই ব্যাগপত্র ধরে, উনি খুব উপভোগ করছিলেন, কোনো রকম রাগ দেখাননি। তো আমি আবার একটু বাইরের ভিউটা নিলাম, যে বাইরের ভিউটা কারণ মেঘলা ওয়েদার ছিল তার জন্য ভিউটা ভীষণই মানে সুন্দর লাগছিল। প্রায় আমরা বর্ধমানের কাছাকাছি এসে পড়েছি, আর কিছুক্ষণ গেলেই বর্ধমান ঢুকে যাবে। গাংপুর স্টেশনে দিয়েই পাস হচ্ছি, তোমরা দেখতেই পেলেন, স্টেশনটাও একটু দেখিয়ে দিলাম। তো ওখানে স্টেশনগুলো বেশ ভালোই ছিল, আমি আগেও একবার গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে বর্ধমান স্টেশনটা এত বড় পরিষ্কার যে আমার খুবই ভালো লেগেছিল। তো এবার ছেলেকে নিয়ে গেলাম, দাদা বলল যে চলো তাহলে একটুখানি ঘোরাও হয়ে যাবে। তারপরে এই যে ছেলে সবাইকে দেখছে কে কী করছে না করছে, মানে ওর কাছে একটা নতুনত্ব ব্যাপার হয়ে গেছে, মানে সবই ওর কাছে যেন একটা অদ্ভুত ব্যাপার। আর সত্যি বলতে খুব একটা তো বেরানো হয় না ওকে নিয়ে, আর আমাদেরও বেরানো হয় না। তো তোমাদের দাদাভাই যখন বললো, আমি আর প্রস্তাবটায় না করিনি যে চলো তাহলে একটু ঘুরে আসি, বিশেষ করে ছেলেটা একটু ঘুরবে। এই যে আমরা বর্ধমান ঢুকবো, আমরা প্রায় এসেই গেছি। এবারে আমরা বর্ধমান ঢোকার আগে কেবিন, ইয়ার্ড এগুলো সব পার করব, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে কেবিন, ইয়ার্ড এগুলো সব পার করছি, আর মানে কপা গেলেই আমরা বর্ধমান ঢুকে পড়বো। মানে এতক্ষণ ধৈর্য ধরে মানে এতক্ষণ বসে থাকার পরে এই হচ্ছে নামার সময় আমাদের চলে এসেছে। বাবা, মানে এই দুষ্টু ছেলেকে নিয়ে যে এতক্ষণ আমরা ট্রেনের ভেতরে কাটিয়ে দিলাম, এটাই হচ্ছে বড় ব্যাপার। কিন্তু খুব মজা করেছি আমরাও, মানে ওর ছোট ছোট আনন্দ, ছোট ছোট অ্যাক্টিভিটি দেখে ভীষণই আমরাও মজা করেছি, এবং যারা আমাদের সাথে যাচ্ছিল মানে মানে আশেপাশের লোক আর কি, তারাও প্রচণ্ড মানে মজা পেয়েছে। এই যে এটা বর্ধমানে গুডস ইয়ার্ড, এখান থেকেই আমরা পাস করছি। এবার বর্ধমান যেহেতু মানে ট্রেনটা খুবই ভালো এসেছিল, কিন্তু বর্ধমান ঢোকার মুখে একটুখানি স্লো করে দিয়েছিল, কারণ যেহেতু বর্ধমানে ঢোকার আগে তো স্লো করবেই। তো আমরা সত্যি বলতে সকাল থেকে সেভাবে কিছু খাইনি, অল্প একটু চা খেয়েছিলাম। তো ভেবেছিলাম টাইম হলে নেমেই খেয়ে নেব, না হলে কাজ মিটিয়ে নিয়ে খাবো। দেখতে দেখতে চলে এসেছি বর্ধমান স্টেশনে, বর্ধমান জংশন যেহেতু ওটা, তো বেশ কিছুক্ষণই গাড়ি দাঁড়াবে। বর্ধমান লোকাল সাধারণত বর্ধমানে দাঁড়ায়, মানে বর্ধমানই লাস্ট স্টপেজ থাকে, কিন্তু আমাদের এই ট্রেনটা বর্ধমান হয়ে হাওড়ায় আর ফেরত যাচ্ছে না, এই ট্রেনটা একদম বর্ধমান হয়ে কাটোয়া চলে যাচ্ছে। তো এবার আস্তে আস্তে করে আমাদের স্টেশনে কোন প্ল্যাটফর্মে দেবে সেটা তোমাদের দাদাভাই একটু দেখছিল, যে কোন প্ল্যাটফর্ম থেকে বাচ্চা নিয়ে যেহেতু নামবো। আর ওখানের একটা জিনিস দেখলাম, মানে প্রচুর লোকজন থাকে, যে খুব ভিড় ধাক্কাধাক্কি থাকে ওখানে, মানে বাচ্চাকে খুব সেফটিভাবে নামাতে হয়। তো আমি তো তোমাদের দাদাভাইকেই দিয়ে দিয়েছিলাম নামানোর সময়, তারপরে আবার তোমাদের দাদাভাইয়ের একটু অসুবিধা হচ্ছিল, তো তখন আবার আমি নিয়েছিলাম।
আমাদের ট্রেনটা 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। তারপরে আমি আর মানে রিস্ক নিইনি, এত ভিড় ছিল। তোমাদের দাদাভাই নেমেছিল ছেলেকে নিয়ে, নেমেই দেখলাম এক্সপ্ল্যানেটার রয়েছে, তো এক্সপ্ল্যানেটার দিয়ে আমরা আমাদের যেখানে কাজ ছিল সেইখানটায় চলে গেছিলাম। এবার ছেলের কাছে তো এটা একটা অদ্ভুত ব্যাপার লেগেছে, ছেলে কোনোদিনও এই এক্সপ্ল্যানেটারে চড়েনি, তো ও মানে অদ্ভুতভাবে দেখছিল। তো খুব সাবধানের সাথে আমরা এক্সপ্ল্যানেটারে ছেলেকে নিয়ে চললাম এবং ওপর থেকে ব্রিজের ওপর থেকে তোমাদের বর্ধমানের ভিউটা দেওয়ার চেষ্টা করলাম যে কতটা সুন্দর লাগে। তো তারপরে আমরা বর্ধমান স্টেশনে একটু বাইরে বেরিয়েছিলাম একটা বিশেষ কাজে, সেটা হলো গিয়ে একটু খাবারের সন্ধানে, কারণ আমরা কিছু খাইনি, তো কাজটা হতে একটু লেট হতো, তাই একটু ভাবলাম ছেলেটাকে নিয়ে একটু আশেপাশেও স্টেশনের ঘুরি, তো একটু খাবারও দেখি কি পাই। আর তারপরে একটু নিজেরা একটু সেলফি নিচ্ছিলাম, এসব করছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের একটা অফিসের ফোন এসেছিল, সের জন্য ওয়েট করছিলাম। এবার এই সমস্ত করতে করতেই খাবার সেরকম আমরা বাইরে পাইনি, আবার আমরা কাজ মিটিয়ে আবার ট্রেনে উঠে পড়েছি। এবার যাচ্ছি হচ্ছে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা যে বর্ধমানে কাজটা করেছিলাম সেই কাজটার কিছু সমাপ্ত অংশ ছিল হাওড়ায়, যেটা হাওড়ায় করতে হতো। তো আমরা বর্ধমান থেকে আবার ট্রেনে উঠে পড়েছি, ছেলেকে মাঝখানে খাওয়ানো টাওয়ানো সবই করেছি। আমরা খেতে পারিনি, তবে খাওয়ার পার্সেল করে নিয়েছিলাম, ব্যাগে ছিল যে ট্রেনে খাবো বলে। তো এই যে আমি আর আমার ছেলে সুন্দর করে বসে আছি, ছেলে তো সুন্দর করে বাইরেটা দেখছে, ও তো শুধু ট্রেনই চড়ে যাচ্ছে। মানে আমরা আধ ঘন্টা মনে স্টে করেছিলাম কাজটা করার জন্য, তারপরেই আবার উঠে পড়েছি। তো এবার আমরা যাব হচ্ছে হাওড়া, তো হাওড়া থেকে বাড়ি যাব সেরকমই ভেবে রেখেছি। আমরা হাওড়ার উদ্দেশ্যেই যাচ্ছি। এত সুন্দর লাগছে চারপাশের ভিউটা, যে কি বলবো, মানে বলে বোঝানোর কোনো ভাষা নেই। কারণ যখন মানে যাচ্ছিলাম তখনই সেটা মানে রিয়েলাইজ করেছিলাম এবং পরেও সেটা বুঝতে পারছিলাম। এই যে আমরা হাওড়ায় চলে এসেছি, দেখতে দেখতে পৌঁছে গেছি হাওড়ায়। তো এত লোকজন, এত ভিড়, ধাক্কা ধাক্কি, সেগুলোর মধ্যে থেকে আমরা হাওড়ায় একটা কাজ করতে এসেছি। ইতিমধ্যে কাজ হয়েও গেছে আমাদের, কারণ কাজটা খুব অল্প সময়ের ছিল। আমরা ওয়েটিং রুমে ছিলাম, আমি আর পুচকেটা তোমাদের দাদাভাই করছিল। তো এখন বাড়ি যাচ্ছি। তো ট্রেন খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, ট্রেন লাইনে দিয়েছিল, তাড়াহুড়ো করে ট্রেনে উঠেছিলাম। তো ট্রেনে উঠেই ছেলের খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, কারণ ও একটু বিস্কুট খেয়েছিল। এই যে আমরা চলে এসেছি রথতলায়। তো রথতলায় নেমেই যেহেতু গণেশ পুজো ছিল, গণেশ ঠাকুর দেখলাম, ছেলেকেও দেখালাম। এবার রথতলা থেকে অটো ধরে বেলঘুরিয়া যাব। তো এবার অটোর উদ্দেশ্যেই যাচ্ছিলাম। তোমাদের দাদাভাই আর আমি আর ছেলে একটু ঠাকুর দেখে একটু ফটো তুলে এবার বেলঘুরিয়া এসে পড়েছি। বেলঘুরিয়া এসে পড়ে আবার একটা গণেশ ঠাকুর দেখতে পেয়েছি, মানে রথতলায় দেখার পরও বেলঘুরিয়া নেমে গণেশ ঠাকুর এত সুন্দর, এত অপূর্ব দেখতে, আর এত সুন্দর মানে গণেশ ঠাকুরটা ছিল যে বলার মতো নয়। তো ছেলে তো প্রথম গণেশ পুজো ছেলের, তো ছেলে অবাক হয়ে ঠাকুর দেখছিল। আমি তোমাদের দাদাভাই সুন্দর করে ঠাকুর দেখলাম। এবার ভীষণ সুন্দর সাজিয়েছিল সব কিছু। তারপরে আস্তে আস্তে করে সেভাবে যেহেতু আমরা কিছু খাইনি, সেহেতু আমরা অন্নপূর্ণায় খেতে ঢুকেছিলাম। তো এই ছিল সারাদিনের কাজকর্ম আমাদের বা ঘোরাফেরা, এই ছিল সারাদিনের মতো। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে, টাটা।